গল্প গোপালের মেয়ে জামাই। গোপালের স্ত্রী সবসময় বায়না ধরত মেয়ে জামাইকে আনবার জন্য। একদিন স্ত্রী জেদ ধরল, ওদিকে যাচ্ছ যখন মেয়ে জামাইকে নিয়েই এসো। সবাই কেমন স্বাদ আহ্লাদ করে, কিন্তু আমরা এসব করতে পারি না। স্ত্রীর কথা শুনে গোপাল ভাবল, জামাইরা যত বাড়িতে না আসে ততই ভালো। জামাই আনা মানেই হাতির খরচ। আর বাবাজি একবার এলে হঠাৎ বিদায়ও হয় না। মুখে বললে, এই তো মেয়ে জামাই 6 মাস আগে এসে ঘুরে গেল, এর মধ্যে আবার আসবে কি? এলেই 2 মাসের ধাক্কা। আমার এখন অবস্থা খুব খারাপ, টাকা রোজগার ভালো যাচ্ছে না। মেয়ে জামাই এলে সংসারে ধাক্কা সামলাবো কি করে? এখন থাক, 2-1 মাস পর আসবে। গোপালের স্ত্রী রেগে বলল, তুমি কি হাড় কেপ্পন গো? এমন শ্বশুর যেন কারো না হয়। ভগবানের করুণায় আর মহারাজের কৃপায় তোমার কিসের অভাব? গোপালের স্ত্রী নানা কথা বলে ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে দিল। তাই বাধ্য হয়ে গোপাল লোক পাঠালো মেয়ে আর জামাইকে নিয়ে আসার জন্য। মেয়ে জামাই ঠিক সময় এসে পড়ল, কিন্তু জামাই শ্বশুর বাড়িতে রোজ চব্বচস্যলে পেয়ে আদর পেয়ে আর যাওয়ার নামটি করে না একেবারেই। জামাই যেতে চাইলেও গোপালের স্ত্রী ছাড়তে চায় না কিছুতেই। এই তো এলে বাবা, এখনই যাই যাই করছো কেন? 2 মাসের আগে তোমাদের কিছুতেই ছাড়ব না এবার। তোমার বাড়িতে কি দরকার যে বাড়ি না গেলে চলবে না? এখন যাওয়া চলবে না। এদিকে খরচের বহর দেখে গোপাল রোজই চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। অবশেষে গোপাল ভেবে চিনতে একটা বেশ মনের মতো উপায় আবিষ্কার করে ফেলল। গোপাল একদিন বিকেলবেলা জামাইকে একান্তে ডেকে বলল, বাবাজি, এখানে বড় ছিচকে চোরের উৎপাত। ছিচকে চোরের জ্বালায় গাছে লেবু রাখা দায়। প্রায় প্রতিদিন সন্ধ্যের সময় বেটা চোর এসে লেবু তুলে নিয়ে যায়। আমি সাবধান হয়েও চোরকে আজ পর্যন্ত ধরতে পারিনি। যদি বা ধরা যেত, আমি আবার সবসময় বাড়িতে থাকি না, কি করে চোর ধরব? তুমি সবসময় বাড়িতে থাকো, দেখো তো যদি তোর চোরটাকে ধরতে পারো কিনা। তুমি বাবাজি সন্ধ্যের পর বৈঠকখানা ঘরে বসে লেবু গাছের দিকে একটু নজর রেখো তো। চোরকে ধরলে একেবারে জাপটে ধরবে। লেবু চোর বেটাকে শায়েস্তা না করলে চলছে না। আজকাল লেবুর যা বাজার, বাজারে লেবু পাওয়াই যায় না। এক একটা লেবুর দাম অনেক। শ্বশুরের কথা শুনে বলে, আপনি কিচ্ছু ভাববেন না বাবা, আমার নজর এড়িয়ে চোর কিছুতেই লেবু চুরি করতে পারবে না। চোর তো সামান্য লেবু চুরি করতে আর মাঝরাতে আসবে না, সন্ধ্যের ঠিক পরেই আসবে। বেটাকে একদিন না একদিন আমি ঠিকই ধরে ফেলব। লেবু চুরির কথা এর আগে বলেননি কেন আপনি? আমি প্রায় 1 মাস এলাম আপনার বাড়িতে। সেদিন সন্ধ্যের সময় গোপাল বাড়ি ফিরে স্ত্রীকে চুপি চুপি বললে, যাও তো, লেবু গাছ থেকে চট করে একটা লেবু নিয়ে এসো তো। লেবু এনে আমাকে শরবত করে দাও। আমাকে এখনই একবার রাজবাড়িতে যেতে হবে, যদি কিছু টাকা পয়সা রোজগার করতে পারি। হাত একেবারে খালি। সেদিন বাড়িতে কেউ ছিল না, ছেলে মেয়েরা বেড়াতে গেছে। কোনো লোক না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারে নিজেই লেবু আনতে গেল। ছেলে মেয়েদের গোপাল কায়দা করেই আগে থেকে বেড়াতে পাঠিয়ে দিয়েছিল, যাতে জামাই ছাড়া বাড়িতে আর কেউ না থাকে। কেউ উপস্থিত থাকলে কাজ হবে না। জামাই শ্বশুরের কথা মতো ওঁত পেতে বসেছিল। যেমনি গোপালের বউ লেবু পাড়তে ঢুকেছে, অমনি জামাই অন্ধকারে চোর ভেবে শাশুড়িকে জাপটে কষে ধরল। এমন জাপটে ধরল যে শাশুড়ি কোনো মতেই পালিয়ে যেতে পারল না। টানা হ্যাচড়া করতে করতে জামাই চেঁচালো, আজ তোর লেবু চুরি করা বের করছি আমি। রোজ রোজ লেবু চুরি করার মজা তোমায় দেখাচ্ছি। তুমি মনে করেছো কেউ বাড়িতে নেই? গোপাল এই অবস্থার জন্যই তৈরি ছিল। চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি ঘরের হারিকেনটা নিয়ে ছুটে এলো। গিয়ে দেখল
জামাই বাবাজি তখনও শাশুড়িকে কষে জাপটে ধরিয়ে রয়েছে। শাশুড়ি প্রাণপণে জামাইয়ের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। দুজনের মধ্যে ঝাপটাঝাপটি হচ্ছে। তাই দেখে গোপাল বলল, তাই তো বলি, জামাই আনার এত শখ কেন? এবার বুঝতে বাকি নেই, এই ঘটনায় শাশুড়িও যেমন লজ্জা পেল, জামাইও তেমনি লজ্জা পেল। তারপর দিন জামাই লজ্জায় সেই যে মেয়েকে নিয়ে চলে গেল, তারপর আর শ্বশুরবাড়িতে এলো না। গোপালের স্ত্রীও মেয়ে জামাইকে আনার কথা আর মুখ ফুটে গোপালের কাছে কোনো দিন বলতে পারল না। গোপাল সকলের মেয়ে জামাই এলে কেবল মুচকি মুচকি হাসে আর তার স্ত্রীকে দেখে।